তৈরি করে নিলাম আজকে ইয়ো ইয়ো বিস্কুট দিয়ে মজাদার একটি কেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে আমি বিস্কুটগুলো থেকে ক্রিমটা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ বিস্কুট থেকে ক্রিম ছাড়ানো শেষ। এখন আমি একটা ব্লেন্ডারে করে বিস্কুটগুলোকে একটু গুঁড়া করে নেব। হাত দিয়েও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে একটু তাড়াতাড়ি হয়। তো এখন বিস্কুটগুলো একদমই গুঁড়ো হয়ে গেল। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা ছিল আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স কেক তৈরি করা। তো বিস্কুটের গুঁড়াগুলোর সাথে এখন আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম দুধ, কিন্তু দুধটা একসাথে দেব না, অল্প অল্প করে দেবো, কারণ একসাথে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। তো এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার, 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। মনে হলো যে ব্যাটারটা ঠিকমতো হয়নি, এই জন্য আবার একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন আমি একটি পাত্রে একটু তেল ব্রাশ করে নিলাম। সুন্দর করে একটি কাগজ দিয়ে দিলাম, যে কোনো কাগজ দিলেই হবে। তো কাগজটা এখন ঠিকভাবে দিয়ে দিলাম ব্যাটারটা। তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিলাম। তো আমার আরেকটা সুন্দর অভিজ্ঞতা হলো যে পানি অথবা নিচে বালি দেওয়া ছাড়া আসলে কেক হয় না। অনেকেই বলে ইউটিউবে যে শুধু খালি পাত্রে কেক বসিয়ে দিলে ভাবেই কেক হয়ে যায়। আসলে আমি দেখলাম যে 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখেছি, কেকটা কিছুই হয়নি। তারপরে আমি নিচে পানি দিয়ে দিলাম। তো এখন আমি ডেইরি মিল্ক নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম দুধ এবং কোকো পাউডার। তো এখানে আমি 2 চামচ কোকো পাউডার দিয়েছি। এদিকে আমার কেকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। তো আমি কেকটা এখন নামিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটের সাহায্যে আমি উল্টিয়ে নিচ্ছি কেকটাকে। এখন আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। প্রতি বছরই জন্মদিনে বাচ্চাদের কেক কিনে আনা হয়, কিন্তু এবার ভাবলাম যে নিজেই তৈরি করে নিই। আসলে দেখলাম যে কেক তৈরি করা খুব কঠিন কিছু না, সব কিছু ঠিকঠাক মতো থাকলে একেবারেই সহজে তৈরি করা যায়। তো কেকের উপরে এখন আমি চকলেটের লেয়ারটা দিয়ে দিচ্ছি একটা কাগজের সাহায্যে। তো সুন্দর করে লেয়ারটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম বাচ্চাদের কিছু পছন্দের খাবার, চকোবিন, অথবা এটাকে চকো জেমসও বলা হয়। তো ঘরোয়াভাবে এগুলা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু বিস্কিট। তো আমি নিজেই ভাবতে পারিনি যে জন্মদিনের কেকটা আমি পারফেক্টলি করতে পারবো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে পারফেক্টভাবে করতে পেরেছি, এবং কেকটাও দারুণ মজা হয়েছে খেতে। এটা হচ্ছে আমার কেকের সর্বশেষ লুক। প্রথমবারের মতো কেক তৈরি করা আমার কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও লাইক দেননি, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ছিল আমার মেয়ের 4র্থ জন্মদিন, একেবারে ছোট্ট করে, কারণ একটু ব্যস্ত ছিলাম, তার জন্য খুব বেশি একটা বড় করে করা হয়নি। ঘরোয়াভাবে একেবারে ছোট্ট করেই করা হয়েছে। তো সবাই দোয়া করবেন, আর আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।